যদি শিখিয়ে দিতে হয় তাহলে এখন শিখিয়ে দিতে হবে, যদি শিখিয়ে দিতে হয় তাহলে যেদিন রমজান শেষ হয়ে গেছে সেদিন শিখিয়ে দিতে হবে। ঈদের মাঠে ঈদের সলাতের পূর্ব পর্যন্ত কেউ কোনো কথা বলতে পাবে না, এমপি মন্ত্রী কেউ বক্তব্য দিতে পাবে না, কারো কথা চলবে না ঈদের মাঠে। সর্বপ্রথম যেটা হবে সেটা হবে সলাত, সুমাইয়ান সারেফ। তারপর তিনি ঘুরে দাঁড়াতেন, ফায়াকুম মোকাবেলান নাস, মানুষের মুখামুখি হতেন, ওয়াইজুহুম ওয়াইসিহুম, তাদের তিনি উপদেশ দিতেন, তাদের তিনি নাসিহাত করতেন। এখন আসলো উপদেশ আর নাসিহাত সলাতের পরে। সলাতের আগে কোনো কথা চলবে না, কোনো বক্তব্য চলবে না, কারো কোনো পরিকল্পনা চলবে না, কারো কোনো দুয়ার ঘোষণা চলবে না। সর্বপ্রথম সলাত হতে হবে, তারপরে কোনো কথা। সুমাতা নিসা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের কাছে যেতেন। ফাওয়াদাহুন্না ওয়া যাক্কারাহুন্না বিতাকওয়াল্লাহ, তিনি মহিলাদেরকে উপদেশ দিতেন আর আল্লাহ ভীতি হওয়ার জন্য আদেশ করতেন। ওয়ামারা বিসাদাকা, আর মহিলাদেরকে দান করার জন্য আদেশ করতেন আর বলতেন যে আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম, জাহান্নাম থেকে বাঁচার বড় পথ হলো দান, তোমরা এই কাজটা করে নাও। ওইখানে মুখের ওপরে একজন মহিলা দাঁড়িয়ে বলেছিলেন, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তো উত্তরে তিনি বলেছিলেন যে তোমাদের বিবেকের ক্ষতি আছে আর তোমরা স্বামীদের অকৃতজ্ঞ, স্বামীকে মেনে চলো না, সারা জীবন স্বামী ভালো আচরণ করলে একটুতে সব উল্টে দিয়ে বসো, এইটা একটা। আর তোমাদের দিনের ক্ষতি আছে আর তোমাদের বিবেকের ক্ষতি আছে। দিনের ক্ষতি কি? দিনের ক্ষতি ওই যে হায় ঝোলে সিয়াম পালন করতে পারো না, সলাত আদায় করো না, এটা হলো দিনের ক্ষতি। হ্যাঁ ঠিক। বিবেকের ক্ষতি কি? ওই যে পুরুষ একজন সাক্ষী, তখন তোমরা দুইজন সাক্ষী, দুইজন সমানে একজন পুরুষ। আচ্ছা ঠিক আছে, ঠিকই তো, আল্লাহ এভাবেই করেছেন, তাহলে আর বলার কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বললেন। ঈদুল ফিতরের জন্য আজকের জুমার খুতবায় জরুরি কয়েকটি কথা, আগামীকাল যেদিন ঈদ আসবে সেদিন আমরা আপনাদের সামনে আরও বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য ঈদের মাঠ, উত্তরবঙ্গের জন্য, রাজশাহীবাসীর জন্য কেন্দ্রীয় ঈদের মাঠ হচ্ছে জামিয়া সালাফের মাঠ, আপনাদের প্রাণপ্রিয় মাঠ। উত্তর দিকে আপনারা বৃষ্টি না হলে সলাত আদায় করবেন, আর বৃষ্টি হলে এখানে সলাত আদায় করবেন। আমি রাজশাহীবাসীকে বলতে চাচ্ছি যে এই নিয়ামত আপনি হয়তো বা বুঝতে পারছেন না, যার কারণে আপনি দাম দিতে পারছেন না। তা আপনি কি মনে করছেন যে এত বড় বিশাল মসজিদ আমি তৈরি করেছি? তা আপনি কি মনে করছেন যে এত বড় বিশাল মসজিদ আপনি তৈরি করেছেন? তো এইটা কি? এরই নাম নিয়ামত। তো কই ডাঙ্গিপাড়া যে নাই, তো ডাঙ্গিপাড়া নিয়ামত বুঝেনি, সেই জন্য নেই। যখন যেখানে আসে ধর্ম তখন সেখানে বেশি বিরোধিতা হয়, এটা ইসলামের আগে থেকেই গতি। আপনি একটু ঘুরে দেখেন, একটু ঘুরে দেখলে মনে হবে আমি মনে হয় বড় সবচেয়ে অপরাধী। তো জমি তো আর আমি বেশি টাকা দিয়ে বিক্রি করি না, বাড়ি ভাড়া তো আর আমি নিই না, আমি তো ভোগ করি না সুবিধা, অতএব আমি ভালো হব না, এ কথাই ঠিক। যারা ভোগ করবে তাদের কাছে এটা গ্রহণীয় হবে না, এ কথাও ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কা থেকে চলে গেলেন, বলছেন মক্কার মাটি, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার থেকে আমি যেতাম না, তোমার বাসিন্দারা যদি আমাকে বের না করে দিত। তাহলে ওরা বেরই করে দিল, তো ওরা কি বুঝলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামত? এটা কত বড় নিয়ামত! 24-25 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, উত্তরবঙ্গে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এই দেশে আহলে হাদিসের সঠিক আকীদার সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এখানে প্রায় 2000 ছেলে পড়াশোনা করে, প্রায় 950 মেয়ে পড়াশোনা করে, প্রায় 305 জন এতিম ছেলে মেয়ে আছে। দুই প্রতিষ্ঠান মিলে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, যারা প্রতি মাসে বেতন লাগে প্রায় 26 লক্ষ। যদি বোনাস যোগ করেন তাহলে আর কত হবে? আর এখন আবার বাহির থেকে 2-3 জন শিক্ষক আসছেন, তখন আরও বেশি হয়ে যাবে। আপনাকে আমি জামিয়া সালাফিয়া, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ তা আমি বুঝাতে অক্ষম।
আপনি যেদিন নিজেই বুঝবেন সেদিন আপনি হিসাব করতে পারবেন। তো সবাই হিসাব করুক, আমি এটাই কামনা করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা কানা ইয়াউমুল ঈদ খালাফা তারিকা, যেদিন ঈদের দিন আসতো সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করতেন। এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াগদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামারাতিন, আল্লাহর নবী ঈদুল ফিতরে কয়েকটা খেজুর না খেয়ে যেতেন না। ওয়ালা ইয়াকুল ইয়াউমাল আযহা হাত্তা ইসাল্লি, আর ঈদুল আজহাতে সালাত আদায় না করে খেতেন না। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন। এসে গরুর গোশত দিয়েই খেতে হবে এটা নয়, তবে গরুর গোশত খেতে পারেন, এটা হাদিসে এসেছে। কিন্তু সুন্নাত হলো ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। এটা রোজা নয়, এটা হলো সুন্নাত, এটা হলো পদ্ধতি, এটা হলো নিয়ম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন, বিজোড় খেতেন, একটা, তিনটা, পাঁচটা, সাতটা। এটা বাংলাদেশ, ভারত, মানে ঈদের দিনে কত প্রকার প্রস্তুতি হবে। তাহলে আপনি তাড়াতাড়ি ঈদের মাঠে যাবেন কি করে? সূর্য উঠলে ঈদের মাঠে যেতে হবে। তাই আরবিরা তো আর এত খাওয়া বুঝেনি, খাওয়া তো অন্য দিনে হয়, এত তো আর ঈদের দিন খাওয়া লাগে না। তাই তারা ফজরের সলাতের সময় মসজিদে গেছে কয়েকটা খেজুর পকেটে করে নিয়ে, ফজরের সলাতের পরে দুই একটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে গেছে। মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সলাত আদায় করতে হবে। কাজেই ঈদের সলাত ঘেরা হারাম, ঈদের সলাতে বাঁশ দিয়ে সামিয়ানা দেওয়া হারাম, না যায় নোংরাম। টাকা থাকলে ফকির পাওয়া যায় না, ভিক্ষুক পাওয়া যায় না দেশে। ঈদের মাঠ সাজাতে হবে, ঈদের মাঠ সাজানো হারাম, ঈদের মাঠ সাজানো কাবিরা গুনাহ। ঈদের মাঠ সাজানো হারাম, বাঁশ দিয়ে হোক, সামিয়ানা দিয়ে হোক, ফুল দিয়ে হোক, আরও কিছু দিয়ে হোক, একেবারেই ফাঁকা থাকবে। দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে, তবুও বলতে হবে দখলের জন্য দিয়েছি। সেখানে ইমামের জায়গা করা যাবে না, সেখানে ইমামের জায়গা পাকা করা যাবে না। পৃথিবীতে 3টে মসজিদ সবচেয়ে দামি, তার একটা হলো মসজিদে নববী। পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? অন্য মসজিদে জানে কি হবে? তার 1000 গুণ বেশি নেকি হবে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করলে। আর হারামে কাবা ঘরে সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি নেকি হবে, আরো বেশি। ওটা কাবা ঘর, কাবা ঘরে 24 ঘন্টা সালাত চলে, কোনো মানা নাই। আর জুমার দিনে সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার খুতবার আজান পর্যন্ত সালাত চলবে, যে যত রাকাত পারে। লাইলাতুল কাদরেও চলে না এত। লাইলাতুল কাদরে আপনি 8 রাকাতের বেশি সালাত আদায় করতে পাবেন না, রাত যতই দামি হোক। পড়ার অনুমতি নেই। তো বেশি সালাত আদায় করার অনুমতি কবে আছে? জুমার দিন। আজ সূর্য ওঠার পর থেকে নিয়ে মসজিদে ঢুকে চলবে সালাত, 1000 রাকাত হোক না কেন, মুয়াজ্জিনের আজান পর্যন্ত চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলা অনুমতি। তিনি বললেন, তোমরা সালাত আদায় করতে থাকো যা তোমার সহজ সম্ভব হয়। জুমার দিন খুব দামি দিন, তবুও সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন। মানে ফাঁকা জায়গায় খোলা মাঠে ঈদের সালাত আদায় করতে হবে। যেহেতু সালাত আদায় করলেন, কাজে সেটা সালাতের জায়গা, সেটার জন্য ভিন্ন একটা ঘোষণা থাকতে হবে, এটা সালাতের জায়গা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদেরকে এই পর্যন্ত আজকে বলে আরও এইটুকু বিস্তারিত বলতে চাচ্ছি যে আমরা ঈদের দিন আপনাদের সামনে ঈদ সম্পর্কে আরও বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এতটুকু বলতে চাচ্ছি যে
ফেতরা, ফেতরা 1.5 কেজি চাউল দিতে হবে, গম দিতে হবে, শস্য দিতে হবে, আপনি দিতে বাধ্য। তবে কেউ যদি 2.5 কেজির কম বলে তাহলে যে ভুল বলছে তা বলবেন না। কেন? ওটা সা হলো একটা পরিমাপ, পাত্র। যখন আপনার বাপ চাচারা আগে ধান মাড়ার পরে ধান মাপতো একটা পাত্রে, ওইটা 20 আড়ি হলো, 20 পাত্র হলো, 20 কাঠা হলো, তার মানে এতটি। ঠিক এটা একটা পাত্র, পাত্রে মাপা হতো। আজও মদিনার থেকে সা নিয়ে এসে আপনার ছেলে আছে একটা পাঠিয়ে দিতে বলেন, ওতে চাউল মাপেন, কাছাকাছি 2.5 কেজি ধরবে, বা 2 কেজি 400 ধরতে পারে, বা 2 কেজি 300 ধরতে পারে। তবে এইরকমই হবে, 300, 400, 500 এরকমই হবে। ইরাক থেকে নিয়ে আসেন তখন হবে 3.5 কেজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানি আর ইরাককে হিসাব করি, তাহলে কি হবে? সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে তবুও সারা পৃথিবীর মানুষই গুনাহগার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নয়। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আরম্ভ করে তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হবে না। সারা দুনিয়ার মানুষকে শস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে, এটাই চূড়ান্ত। আব্দুর রাজ্জাক সাহেব, শস্য দিয়ে আদায় করলে কেউ যে নেওয়ার হয় না, বলে ভারী, তো ভারী ও বিক্রি করুক গা, ভারী কেউ নেওয়ার নাই তো আপনি বাড়িতে রেখে দেন, ফেলে দিন। এরকম আল্লাহর নেয়ামত, জি এটা এখন যাকাত, কেউ যদি না পান তাহলে ফেলে দিবেন, আপনাকে ফেলতে হবে না, জামিয়া সালাফে দিয়ে পাঠিয়ে দিন। আমাদের এখানে অনেক এতিম আছে, 305 জন এতিম আছে। আপনি কোনোদিন হিসাব করে দেখেছেন কি না? 305 জন খালি এতিম আছে, ছেলে মেয়ে। আপনাকে একটা কথার কথা বললাম যে ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার যুগ এখনো আসেনি, তবে একদিন আসবে যেদিন কেউ যাকাত দান নিবে না। ও কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আমি দেশবাসী, দিনী ভাই বোন, অনলাইনে যারা পৃথিবীর যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, তাদের কাছে আমাদের জরুরি অনুরোধ থাকছে, ফেতরা 1 দিবেন, 2.5 কেজি শস্য আপনার খাদ্য হতে, যেটা আপনি চাল খাচ্ছেন সেটাই দেন, স্বাভাবিক যেটা মানুষে খায় সেটাই দেন, না হয় গম দেন, শস্য দেন, এটাই রাসূলের আদেশ। কখনো অর্ধশা শস্য দিতে যাবেন না, অর্ধশা চাউল দিতে যাবেন না, যেমনভাবে মূল্য দিবেন না। মনে রাখবেন, এইটা রমজান মাসে সিয়াম পালনে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, তার ক্ষতিপূরণের জন্য। মনে রাখবেন, এইটা ফকির মিসকিনের খাদ্য হিসাবে। এরপরে জরুরি হিসাবে আপনাকে মনে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, ঈদুল ফিতরের সালাত সকালে সকালে হওয়াই উচিত। আমরা যে সময়টা নির্ধারণ করছি এরও আগে হওয়া উচিত। হাদিসের পরিভাষায় যা বোঝা যায়, আমরা আপাতত আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া সালাফের মাঠে সকাল 7টায় ঈদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। এই মর্মে আপনাদের কাছে ঘোষণা থাকছে, আপনারা ভাই বোন, আত্মীয় স্বজন সহ সবাই জামিয়া সালাফের ঈদের মাঠে রাসূলের সুন্নাত অনুযায়ী ঈদের সালাত আদায় করার জন্য আসবেন বলে আমরা আশাবাদী। ঈদের মাঠে আসার পূর্বেই ফেতরা বের করে আসবেন, তবে 1 দিন আগে 2 দিন আগে ফেতরা বের করা যায়। ফেতরা বের করব কখন, বন্টন করব কখন? বের করব ঈদের দিন মাঠে যাওয়ার পূর্বে, তবে 1 দিন আগে 2 দিন আগে বের করতেও পারি। বন্টন হাতে হাতে করেন, বন্টন 2 দিন পরে করেন, বন্টনের সময় নির্ধারণ করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বন্টনের হিসাব স্পষ্ট হয় না, তবে মানুষের চাহিদা অনুযায়ী বন্টন করতে হবে, এই কথাই ঠিক। 1 দিন 2 দিন আগে উঠিয়েছেন, দিয়েই দেন, তাহলে তাদের সুবিধা হবে, তারা হকদার পায়, তাদের ঈদ করা তাদের সুবিধা হবে, তাদেরও দেওয়া সুবিধা হবে। 1 দিন আগে যদি আমি তাকে ফেতরা দিয়ে দিই তাহলে সেও তার ফেতরাটা দিতে পারে, কেননা সবাকেই দিতে হবে। ইবনে ওমর বলছেন যে আমি নাফে, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের বাড়ির দাস, আমার 2 ছেলে সহ আমাদের 3 বাপ বেটার ফেতরা আব্দুল্লাহ ইবনে ওমর দিয়েছেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আমরা তো দাসী, আমরা তার বাড়িতে দাস আছি, আমার 2 ছেলে সহ
আমাদের 3 জনের তিনি ফেতরা দিয়ে দিলেন। যারা কাজের মেয়ে আপনার বাড়িতে আছে তারও ফেতরা আপনি দিবেন। যারা আপনার অধীনে আছে ছেলে মেয়ে নাতি নাতিন পোতাপতিন সবার আপনি দিবেন। ছেলেরা ভিন্ন দিচ্ছে দেখ, আপনার ছেলেই সবার দিচ্ছে দেখ, আপনার বড় ছেলে সবার দিচ্ছে দেখ, দেওয়া হলেই হলো 2.5 কেজি মাথা পিছু দিতে হবে, এটাই জরুরি। ঈদের মাঠে যে রাস্তা দিয়ে আসছেন সে রাস্তা দিয়ে পরিবর্তন করে যাওয়ার চেষ্টা করবেন, অল্প হলেও। মানে রাসূলের সুন্নাতকে পালন করা হলো। বাড়িতে বলে দিবেন অত প্রস্তুতি নিতে হবে না, ঈদের দিনের জন্য থাক, চলো ইফতার করতাম খেজুর দিয়ে, খেজুর খেয়ে তুমিও চলো আমিও যাই, এসে রান্না বান্না করতে হবে, কত পারা যায়। এত রান্নার প্রস্তুতি যদি নেন তাহলে ওই ঈদের মাঠে যাবে কি করে? ওকে তো রান্না করা লাগে, যার কারণে আমাদের দেশের মহিলারা ঈদের মাঠে ভালোভাবে যেতে পারে না, আবার ব্যবস্থাও নেই। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ইয়াউমাল ঈদাই আযাওয়াতিল খুদুরে, আমাদের মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করে দেওয়া হলো। আদেশে বলা হলো যারা যুবতী মেয়ে তারাও যাবে। আদেশে বলা হলো ইয়াসহাদনা জামাতাল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম, ঋতুবতী মহিলারা মুসলমানদের জামাতে মুসলমানদের দুয়াতে শরিক হবে। আব্দুর রাজ্জাক সাহেব, দোয়া মানে কি হাত তুলে? জি না, দোয়া মানে হলো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলাও বলবে, ঋতুবতী মহিলা, আপনিও বলবেন, সবাই বলবে, তারা ঈদের মাঠে বক্তব্য শুনবে, তাই ঋতুবতীও যাবে। ওয়া তাতাজিলু হুন্না, তারা সলাতের সময় পৃথক হয়ে থাকবে। একজন মহিলা বলল, এহেদানা লাইসা লাহা জিলবাব, আল্লাহর নবী আমাদের কোনো মহিলার গায়ের চাদর নেই। ঈদের মাঠে গেলে তো একটা চাদরের ব্যাপার স্যাপার আছে, গায়ের চাদর নেই যে। তখন আল্লাহ রাসূল বললেন, লেতুল বেসাহা সাহেবাতহা মিন জিলবাবেহা, আর একজন বান্ধবী তার গায়ের চাদরটা তাকে দিয়ে দিবে। যার 2টা আছে সে আরেকজনকে দিয়ে দিবে, দিয়ে ঈদের মাঠে যাবে। তাহলে মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য। যদি ঈদের মাঠে মহিলাদের জায়গা না থাকে তাহলে ওরা রাস্তায় দাঁড়িয়ে যাবে, না হয় জমিতে দাঁড়িয়ে যাবে। যাওয়া উচিত, যেতেই হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের লোকেরা এই হাদিস জানে, কিন্তু ঈদের মাঠে ব্যবস্থা করেনি। তাদের মহিলারা জুমা মসজিদে মহিলার ইমামতিতে ঈদের সালাত আদায় করে আসছে 100 বছর থেকে, অথচ তা বিদআত, তা নাজায়েজ, তা হারাম। মহিলাদের ইমামতিতে ঈদের সালাত চলবে না, মহিলাদের ইমামতিতে জুমার সালাত চলবে না। যাতে খুতবা আছে, বক্তব্য আছে, সেখানে মহিলা নেই। কাজেই মহিলাদের ইমামতিতে ঈদের সালাত চলে না, মহিলাদের ইমামতিতে জুমার সালাত চলে না। তারাকে ঈদের মাঠে যেতেই হবে পুরুষের অধীনে যে কোনো মূল্যে। জুমা মসজিদে তাদের আসা ভালো, আসতে বাধ্য নয়। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে আসা ভালো, ঈদের মাঠে আসতে বাধ্য, আসবেই যে কোনো মূল্যে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে আজকের বিষয়গুলি হালকাভাবে সংক্ষিপ্ত পেশ করে ঈদের দিনের জন্য বাকি অংশ রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে বলছি আবারও পূর্বের কথাটি। গত জুমার কথাটি আপনি স্পষ্ট বুঝেছিলেন কি না তা আমি জানি না। আমি আপনাকে জামিয়া সালাফিয়াকে লক্ষ্য করে এ কথা বলিনি। আমি আপনাকে অনুরোধ জানিয়েছি রমাজানকে যে কোনোভাবে মূল্যায়ন করতেই হবে। তা তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তা দান খয়রাত করে যতদূর সম্ভব। আরও 2-3 দিন আছে, 2-1 দিন আছে, একটু সময় কমিয়ে দেন। সারাদিন কোরআন মাজিদ পড়েন, আসর পর্যন্ত মাঝে মধ্যে অজু করে আসেন, 2 রাকাত সালাত আদায় করেন আর কোরআন মাজিদ পড়েন। এমনি তো আর সালাত আদায় করতে পাবেন না, অজু করে আসেন, অজুর জন্য 2 রাকাত সালাত আদায় করবেন, তা আসতেই থাকেন, আসর পর্যন্ত এটা করতে পাবেন। আসরের সালাত হয়ে গেলে আর সন্ধ্যা পর্যন্ত সালাত আদায় করতে পাবেন না। তখন আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার, দোয়া প্রার্থনা, হাত তুলে দোয়া বেশি বেশি করুন। আর জামিয়া সালাফের কথাটা আন্তরিকভাবে আপনাকে আমি স্মরণ করানোর জন্য জানাচ্ছি, এই জন্য যে কোনো মানুষ যেন দেশে বিদেশে না বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব এত বড় পদক্ষেপ নিয়ে জীবন কাটালেন,
কিন্তু আমাদের বললেন না। আমি কখনো বলিনি জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান, আমি বলছি জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান। আপনার ছেলে মেয়েদের জন্য যেমন দোয়া করেন, একটু তার জন্য রেখে দিবেন জামিয়া সালাফিয়ার জন্য। আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। যারা পরিচালনা করছে তাদের কোনো যদি ভুল থাকে তাহলে সংশোধন করে দাও। তারা যেন একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য খালে সন্ত্রে এই বিশাল কাজের ব্যবস্থাপনা আঞ্জাম দিতে পারে, সে তুমি তৌফিক দান করো। আমরা সামান্য কিছু হলেও যেন জামিয়া সালাফিয়া অংশগ্রহণ করতে পারি, এই সুযোগ তুমি করে দাও। আমরা এরকম সঠিক আকীদায় সামান্য কিছু হলেও দান করে তোমাকে সন্তুষ্ট করতে চাই, জান্নাত ক্রয় করতে চাই। তুমি আমাদের এই দাবি কবুল করো। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন যারা আমাদের সাথে আছেন, তাদের সকলকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যে কয়দিন সময় বেঁচে আছি এই সময়ে তোমাকে সন্তুষ্ট করার জন্য যেসব পথঘাট রয়েছে এগুলি তুমি সহজ করে দাও। আমরা এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে জাকাত বলেছেন, জাকাতুল ফিতর, ফেতরার জাকাত, ইফতারের জাকাত। সিয়াম শেষ হয়ে গেল, তার জাকাত, জাকাতুল ফিতর, ইফতারের জাকাত, ফেতরার জাকাত। ওটা আরবি শব্দ, ফিতরুন ফাতরা মানে ইফতার, মানে সিয়াম শেষ, সিয়াম ছেড়ে দেওয়া হলো, সিয়াম শেষের জাকাত। কারণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতর তুহরাতান লিসাইম মিনাল লাগব ওয়ার রাফাস। সিয়ামকারীকে অশ্লীল কাজ, কথা আর অহেতুক কথা ও কর্ম থেকে পবিত্র করার জন্য। সিয়াম পালনকারী দীর্ঘ এক মাসে ইচ্ছে অনিচ্ছায় কিছু অশ্লীল কথা, কিছু অপছন্দ কথা কর্ম হয়ে গেছে, এ থেকে তাকে পবিত্র করার জন্য এই জাকাত ফরজ করা হয়েছে। এইটা দিলে সে অপছন্দ কথা ও কর্ম থেকে পবিত্র হয়ে যাবে। উল্লেখ্য যে অশ্লীল কাজ বলতে স্বামী স্ত্রী যা 11 মাস বৈধ ছিল, এই মাসে রমজান মাসের দিনে হারাম করা হয়েছে। এতে যদি কেউ লিপ্ত হয় তাহলে তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে হবে। অন্যথায় 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল জরিমানা দিতে হবে। তবে এই জরিমানা তার স্ত্রীকে দিতে হবে না, এর জন্য সে এককভাবে দায়ী। এছাড়া যে কোনো মাধ্যম দিয়ে ইচ্ছায় অনিচ্ছায় যদি সিয়াম একটা ছেড়ে দেয় তাহলে একটার পরিবর্তে একটাই করতে হবে। ইচ্ছা করে ছেড়ে দিয়েছে শয়তানি করে, তারপরেও যদি তা পূরণ করতে চায় তাহলে একটাই করতে হবে, একাধিক নয়। শুধুমাত্র পারিবারিক বিষয়টি এরকম জটিল হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, হাদিস বুখারী মুসলিম। মানুষ যদি রমজান মাসে দিনে স্ত্রী মিলনে লিপ্ত হয় তাহলে তাকে জরিমানা দিতে হবে পরস্পর 2 মাস সিয়াম পালন করে, মধ্যে আবার ছাড়তে পাবে না একটাও। অন্যথায় তাকে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। সব মিলে অপছন্দ কথা ও কর্ম, অশ্লীল কথা ও কর্ম, এই 4টার সমন্বয়ে মানুষকে পবিত্র করার জন্য জাকাতুল ফিতর, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
পরের বাক্যে তিনি বলেছেন অত মাতাল্লিল মাসাকিন, আবার এইটা মিসকিনদের খাদ্য। আমি হলাম পবিত্র আর তার হলো খাদ্য। ইসলাম এভাবেই কিছু করে থাকে, মানুষের সুবিধার জন্য প্রত্যেকটা বিষয় করা আছে। এ দিয়েও অনেক কিছু থেকে মুক্ত হয়ে গেল, পবিত্র হয়ে গেল, আবার এইটা দিয়ে আর একজনের খাদ্য হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অত মাতাল্লিল মাসাকিন, যার কারণে বিশেষ করে ফেতরা ফকির মিসকিনকে দেওয়াই উত্তম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেসরকারি কওমি মাদ্রাসাগুলি মানুষের সহযোগিতায় গড়ে উঠেছে মর্মে মানুষ এখানে জাকাত ফেতরা দিয়ে থাকে, দিতে পারে। তবে ফেতরা বিশেষভাবে ফকির মিসকিনকেই দিতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি পরে আরও বাক্য বলেছেন, মানা দাহা কাবলা সলাতে ফাহিয়া যাকাতুন মাকবুলা, কেউ যদি ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যাকাত দিয়ে থাকে তাহলে হলো গ্রহণীয় ফেতরা, গ্রহণীয় যাকাত, বাস গ্রহণ হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ওমানা দাহাবাদা সলাতে, আর কেউ যদি সলাতের পরে এসে আদায় করে তাহলে ফাহিয়া সাদাকাতুন মিনা সাদাকাত, এটা হলো এমনি দান, তখন সে হবে এতে গুনাহগার। সে দেয়নি যার জন্য পাপী হবে, আর এই কারণে নেকি হবে, সে আদায় করেনি, সে পাপী। তবে আমাদের দেশের প্রথা অনুযায়ী প্রথম থেকে বা 15 রামাজান থেকে বা 27 রামাজানে দেওয়ার যে প্রথা রয়েছে, এই প্রথা ত্যাগ করতে হবে, এটাও জায়েজ নয়। এর জায়েজের কোনো পথ নয়, বরং তা বিদআত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঈদের একদিন বা 2 দিন পূর্বে ফেতরা দেওয়া যায়। আন্নাহু ইউতি ইদা কাদা আল্লাযীনা ইয়াকবালুনাহা ওয়া কানু ইয়াকবালুনাহা ক্বাবলা ইয়াওমান ইয়াওমাইনি, যারা দায়িত্বশীল হিসেবে ফেতরা গ্রহণ করত বা যারা ফকির মিসকিন ফেতরা নিত, তারা 1 দিন বা 2 দিন পূর্বে, ঈদের 1 দিন বা 2 দিন পূর্বে তারা নিত বা তহসিলদার জমা নিত মর্মে আব্দুল্লাহ ইবনে উমর 1 দিন বা 2 দিন পূর্বে দিয়েছেন, তা 2829 বা 2930। এইটা আব্দুল্লাহ ইবনে উমর থেকে প্রমাণ হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ হয় ঈদের মাঠে যাওয়ার পূর্বে, যেটা আগে আপনার বাপ চাচা পিতামহেরা করতেন, বের করার পরে ঈদের মাঠে যেতেন, এটাই সুন্নাত। তাহলে আগে দিয়ে দেওয়া সুন্নাত নয়, তা জরুরিভাবে পরিহার করতে হবে। আপনার তো ভালো মন্দ এখনো হয়নি, মাস পার হবে, তাহলে তো আপনার ভালো মন্দ আপনাকে পবিত্র করা না করা বিষয়টি, আগেই মরে গেলেন তো আপনি পবিত্র করলেন কি? তো ধর্ম পাগল হয়ে আছে এখানে, হয় সুবিধাই, না হলে আলেম ওলামাদের পরামর্শে, না হলে জনগণের পরামর্শে, কিভাবে আল্লাহ ভালো জানে। তবে এটা জাকাত, জাকাতের ব্যাপারে আমাদের কোনো আলোচনা নেই, তবুও জাকাত ফরজ। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো। মহান আল্লাহ বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের অর্থ সম্পদের ওসর যাকাত বের করে তাদের পবিত্র করুন, তাদেরকেও পবিত্র করুন, তাদের সম্পদকেও পবিত্র করুন। ওয়াসাল্লি আলাইহিম, আর আপনি একটু তাদের জন্য দোয়া করে দেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়াটা তাদের জন্য নিরাপত্তার কারণ হবে। তারা যখন যাকাত দিবে তখন আপনি একটু দোয়া করে দেন, ওটা আদেশ। ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য একটু দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া পৃথিবীবাসীর জন্য, তাদের জন্য হবে নিরাপত্তার মাধ্যম। আল্লাহ তাআলা বলেন ওয়া তুহাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন শস্য কেটে আনছো
সেই দিন শস্য প্রস্তুত করে তার ওসর দিয়ে দাও। শস্যরও ওসর দিতে হবে, আদেশ টাকারও দিতে হবে। যা অবগত আছি যে 25টি উট হলে 1টি উট জাকাত দিতে হয়, 30টি গরু হলে 1টি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। আগেকার 80 ওজনে 20 মণে 1 মণ শস্য ওসর দিতে হয়। বর্তমান কেজির ওজনে 18 মণ 30 কেজি শস্য হলে ওসর দিতে হবে। যতবার উৎপাদন হবে ততবার দিতে হবে। আর যখন শস্য নয় টাকা, তখন বছরে একবার। 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা 200 দেরহাম। 200 দেরহাম সমান 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এ ব্যাপারে আব্দুল্লাহর একটা বিস্তারিত লেখা আছে এই মাসের আগের মাসের ইতেসাম পত্রিকায়। তাতে বর্তমান বাজারে স্বর্ণ অনুযায়ী প্রায় 5 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। রূপা অনুযায়ী প্রায় 70,000 টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। আপনি যেদিকেই যান, হয় রূপায় যান না হয় সোনায় যান। রূপায় যাওয়া ভালো, গরিব মানুষ হিসাব করে, ব্যাংকে যে টাকা আছে সেই টাকা হিসাব করে, ডিপিএস যে খোলা আছে সেই টাকা হিসাব করে, প্রভিডেন্ট ফান্ড যেটা সহজেই পাওয়া যাবে সেই টাকা হিসাব করে, ঋণ দেওয়া আছে সহজেই পাওয়া যাবে এই টাকা হিসাব করে, সব মিলে যদি রূপা হিসাবে 70,000 টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনি বাধ্য, দিতেই হবে যে কোনো মূল্যে। যারা ল্যান্ড ব্যবসায়ী, জমি জায়গা কিনে ব্যবসা করে, বর্তমান বাজার মূল্য সব জমির হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। যারা বাড়ি ক্রয় বিক্রয় করে, বাড়ি ব্যবসা করে, বর্তমান বাড়ির হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। যারা গাড়ির ব্যবসা করে, শোরুম রাখে, বর্তমান হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। তবে যারা 2-1টা জমি কিনে রেখেছে, সময়ে বিক্রি করে দিবে, বাড়িও করতে পারে, এমন জমির জাকাত দিতে হবে না। যারা 2-4টা গাড়ি রেখেছে, ব্যবহার করে, এমন গাড়ির জাকাত দিতে হবে না। স্ত্রীর ব্যবহারিক স্বর্ণ, বাড়িতে স্বর্ণ সব মিলে 7.5 ভরি হলে বিক্রি বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনি বাধ্য, দিতেই হবে, না দিলে ফাঁসি হবে সবার। বাড়িতে গমা সাপ থাকে, যদি দংশন করে একজন মারা যাবে, বাকি বেঁচে যাবে। আর যদি জাকাত না দেওয়া হয় তাহলে সবাই মারা যাবে, কেউ টিকবে না। জাকাত গমা গোখরা সাপের চেয়ে 100 গুণে বিষাক্ত। ওর যদি কেউ নেওয়ার না থাকে তাহলে যেখানে বাড়ির আবর্জনা ফেলা হয় সেখানে ফেলে দিতে হবে। ওটা বাড়িতে রাখা যাবে না, ওটা খুব ভয়াবহ বিষাক্ত জিনিস। দিয়ে নেকি পাবো এ কথা নয়, তা দিয়ে ফাঁসি রক্ষা হবে। আল্লাহকে সন্তুষ্ট করব দান দিয়ে। বলছিলাম জাকাতুল ফিতর, ফিতরার জাকাত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। সাআন মিন তামরিন, 1 সা খেজুর, ওয়া সাআন মিন সাইরিন, 1 সা জব, গম জব, যাতে খোসা থাকে, শুং থাকে, লম্বা। গম যাতে থাকে না, থাকলেও কম। আলাল আব্দে ওয়াল হুররে, দাস দাসীর উপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে, ওয়াল যাকারে ওয়াল উনসা, পুরুষের উপরে মহিলার উপরে, ওয়াল সাগিরে ওয়াল কাবিরে, ছোটর উপরে বড়র উপরে, মিনাল মুসলিমিন, যারা মুসলিম।
ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম তারও ফেতরা দিতে হবে বলে বিদ্বানগণ মনে করেন। তবে মনে করেন অনেকেই যে ফজরের আজান হওয়ার পূর্বে জন্ম নিলে ফেতরা দিতে হবে। তবে অনেকেই মনে করেন যখন রমজান শেষ হয়ে গেল, শাওয়ালের চন্দ্র উঠে গেছে, এর পূর্ব পর্যন্ত বাচ্চা জন্ম নিলে ফেতরা দিতে হবে। সব মিলে কোনটা? সব মিলে এটাই যে যখন রমজান শেষ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, শাওয়াল এসে ঢুকে গেছে, অতএব আর কারোর প্রতি এই হুকুম প্রযোজ্য হবে না। সব মিলে এটাই হলো যে রমজানের শেষ দিন সূর্য ডুবার পূর্ব মুহূর্তে যাদের জন্ম তাদেরও ফেতরা দিতেই হবে। চাঁপাই নবমীর ভাষা তো ওর বাপকে দিতে হবে, ফকিরকেও দিতে হবে, যে ভিক্ষা করছে তাকেও দিতে হবে। ও ভিক্ষে করে নিয়ে এসে দেখ, আর না হলে আপনি তাকে দিয়ে দেন, ও দেখ, তারপরে আবার কিছু বেশি করে দিয়ে। সবাকেই, যার নাম মুসলিম, যে সিয়াম পালন করেছে তাকেও দিতে হবে, যে সিয়াম পালন করেনি তাকেও দিতে হবে, যার নাম মুসলিম মদ খায় জুয়া খেলে তাকেও দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে যার নাম মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতে 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 শেষ পর্যন্ত বললেন মিনাল মুসলিম, যারা মুসলিম। আবার ছোট বড় বলতে বলতে এই পর্যন্ত বলা যাচ্ছে ছোট বড়কে যেদিন জন্ম নিয়েছে সূর্য ডুবার পূর্বে সে হলো ছোট, বড়কে যে এখনো শ্বাস আছে মরেনি সে হলো বড়। ছোট বড় সবার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ ঘোষণা করলেন। ওয়ামারা বেহা, তিনি আদেশ করলেন আনতুয়াদ্দা কাবলা খরুজিন নাস ইলা সালাহ, মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করতে হবে। এ দেখেন হাদিস বুখারী মুসলিম। যেটা আগে নিয়ম ছিল, রাতে প্রস্তুতি নিয়ে চাউল মেপে গম মেপে ঠিকঠাক করে রেখেছে, এটা দিয়ে সালাত আদায় করতে যাবে। পরে আবার কথা আসবে, এখানে বলা থাকছে এতটুক যে শস্যের কথায় উল্লেখ হয়েছে, শস্যই দিতে হবে, টাকা নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবুও সারা পৃথিবীর মানুষই গুনাহগার, তা টাকা হবে না, শস্যই হবে। পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত আর কোনো দিন শস্য না দেয়, টাকাই দেয়, তবুও সিদ্ধান্ত পরিবর্তন হবে না, শস্যই হবে। যা আমি একাধিক দিন বলেছি, করোনার কারণে 3 ফুট পর পর দাঁড়ালে তা মানুষের নীতি, কিয়ামত পর্যন্ত রাসূলের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। মানুষ বাড়িতে সালাত আদায় করুক সেটা ভিন্ন কথা, মসজিদে সালাত আদায় করলে পায়ের সাথে পা মিলিয়েই দাঁড়াতে হবে। কাবা ঘর কেন, পৃথিবীর কোনো জায়গাতে যদি মানুষ পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও সিদ্ধান্ত পরিবর্তন হবে না। কাবা ঘরে যদি কিয়ামত পর্যন্ত আর কোনো দিন পাশাপাশি না দাঁড়ায় তবুও সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু এটা ইবাদত পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই, আবার তাকে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না, কাজেই সিদ্ধান্ত আর কোনো দিন পরিবর্তন হবে না। মানুষ পারে না আদায় করতে সেটা ভিন্ন কথা, বাড়িতে সালাত আদায় করুক। সম্মানিত মসজিদের মুসল্লি, এই কথা আবার আসবে, মানুষকে শস্যই দিতে হবে, টাকা নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুতিহা ফি জামানে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের যুগে ফেতরা বের করতাম, সান মিন তামিন, খাদ্য হতে একসা। এটা হলো আম শব্দ, সারা পৃথিবীর মানুষ যেখানে যা খায় আপনি নাম জানেন আর না জানেন, সেটা আপনার কাছে শস্য হোক আর না হোক, সেটা যেটাই হোক, আমি ওটা চিনি না জানি না, ওটাও খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদ্য হতে একসা, আও সান মিন তামরিন, খেজুর হতে একসা, আও সান মিন শাইরিন, জব হতে একসা, আও সান মিন জাবিবিন, কিশমিশ হতে একসা, আও সান মিন আকেতিন, পনির হতে একসা। বুখারী মুসলিম। সব শস্য একসা।
প্রথম শব্দ হলো খাদ্য। এবার চলেন একসা না অর্ধসা। ঘটনা কোথায় ঘটলো, দেশবাসী কেন অর্ধসা বুঝলো, ইরাকের হিসাব কি করে আমার বাড়িতে ঢুকলো? একসা সমান 2.5 কেজি, এটাই ঠিক। যদি কেউ মদিনা থেকে সা নিয়ে এসে ওজন করে দেখে 2 কেজি 400, তো ঠিক আছে। যদি কেউ দেখে 2 কেজি 300, তো ঠিক আছে। যদি কেউ দেখে 2 কেজি 500, তো ঠিক আছে। যেহেতু সেটা পরিমাণ কাজেই চূড়ান্ত বলতে পারি না। আজও ইরাক থেকে যদি কেউ সা নিয়ে এসে ওজন করে তাহলে হবে তা 3.5 কেজি। তাই তো 3.5 কেজির অর্ধেক হলো 1.25 সের। তাই 1.25 সেরের শস্যের দাম ধরে জাকাত বের করছে মৌলানা সাহেব আর অধীনস্থ জনগণ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মুসলিম। জানি না হুজুর কি জব দিতে হবে, হুজুরকে জব দিতেই হবে, এ কথা চিরসত্য। আমি বলিনি যে মাযহাবের বিরুদ্ধে 2 কথা, আমি বলেছি যে বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় আপনি কি জনগণকে আপনাকে মানতে বলেছিলেন, তাহলে তিনি কি বলবেন? তিনি যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তরে এইটা বলেছি, 3.5 কেজি আপনি ইরাক থেকে হিসাব করলেন, আবার তার অর্ধেক দিলেন, আবার তার অর্ধেকের মূল্য। চলেন কিভাবে মূল্য হলো শস্য ছেড়ে। বিস্তারিত বিবরণ এক খেয়ালে চেয়ে থাকতে হবে। হাদিস বাইহাকে হাদিস সহিহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজ ঈদ কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে। আমরা যাকাতুল ফিতর বের করতাম যখন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে। আমরা ফিতরা বের করতাম যখন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে। আনকুল্লে সাগিরিন কাবিরিন হুররিন মামলিকিন, ছোটর পক্ষ থেকে, বড়র পক্ষ থেকে, দাস দাসীর পক্ষ থেকে, স্বাধীন পুরুষ নারীর পক্ষ থেকে। সাআন মিন তামিন, খাদ্য হতে 1 সা। আও সাআন মিন তামরিন, খেজুর হতে 1 সা। আও সাআন মিন জাবিবিন, কিশমিশ হতে 1 সা। আও সাআন মিন আকিতিন, পনির হতে 1 সা। ফালাম নাজাল নুখরিজহু, এইভাবে বের করেই আসছিলাম। আল্লাহর নবী চলে গেলেন দুনিয়া থেকে, আমরা এভাবে বের করে আসছিলাম। ফাকাদেমা মুআবিয়া হাজ্জানাও মুতামিরান, ইতিমধ্যে একদা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে সিরিয়া থেকে আমাদের মাঝে আসলেন। ফাকাল্লামান নাসা আলাল মিম্বারে, তিনি এরকম কাঠের মিম্বারের উপরে উঠে মানুষের সামনে বক্তব্য পেশ করলেন। ফাকানা ফিমা কাল্লামান নাসা, সেদিন তিনি মানুষের সামনে যে বক্তব্য দিয়েছিলেন তা আন কালা, তিনি বলেছিলেন, ইন্নিলা ওরা, আমি মনে করি, আন্না মুদ্দাইনে মিন সামারাই সামে, সিরিয়ার অর্ধশা গম, তা দিল সান মিন তামারিন, মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 সা খেজুরের সমান। ফাখাদা বেজালেকান নাস, তখন জনগণ অর্ধশা শস্য দিতে লাগল। ও আম্মা আনা, তবে আমি আবি সাঈদ খুদরি, ফালা আজালো উখরিজুহু কামা কুনতু উখরিজুহু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের যুগে যা দিতাম তা দিতেই থাকলাম। আবাদা, আবার দিতেই থাকবো, মা ইস্তো, যতদিন বেঁচে থাকবো। ফাকালা রাজুল মিনাল কওমে মুদ্দাইনে মিন কামহিন, তাহলে গম দিলে যে অর্ধশা দিতে হবে 2 মুদ,
যেমন এই কথা বলেছেন একজন ব্যক্তি, তখন আবু সাঈদ খুদরি বলছেন, তিলকা কিমত মুআবিয়া, এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক হিসাব, মূল্যগত হিসাব। লাখ বালোহা, আমি আবু সাঈদ খুদরি তা গ্রহণ করব না। ওলা আমালো বেহা, আমি তার উপরে কখনো আমল করব না। মা ইস্ত, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো। ওয়ালা আখরজ আবাদান ইল্লা শান, আমি একসা ছাড়া শস্য বের করব না, আমি একসা ছাড়া ফেতরা বের করব না, আমি একসা ছাড়া ফেতরা বের করব না। এইটা মুআবিয়ার মূল্য হিসাব, আমি তা মানি না, আমি তার প্রতি আমল করব না। হাদিস সহিহ। কি সিদ্ধান্ত নেবেন? হাদিস তো আজও পড়ে আছে। মানুষের চোখে কি পড়ে না? মানুষের চোখে তো পড়ে। এটা তো মুআবিয়ার একটা হিসাব। মুআবিয়া মূল্য হিসাব করে দিলেন। আচ্ছা, মূল্য হিসাব করে যদি দেওয়া চলে, তো আজকে ঢাকা শহরের, রাজশাহী শহরের সবচেয়ে দামি খেজুর কত টাকা কেজি? তো একশা সমান হলো 2.5 কেজি খেজুর। 2.5 কেজি খেজুরের দামে যত গম পাওয়া যাবে সব গম দিলেও যায় মূল্য হিসেবে। তার মানে ধর্ম তো পাগল হয়ে গেছে। এখন তো আমি এটা খুব বলতে পারি যে একশা সমান 2.5 কেজি খেজুর। 2.5 কেজি খেজুর, সবচেয়ে দামি 2.5 কেজি খেজুর কিনতে যত টাকা লাগবে ওই টাকার গম কিনব, চাউল কিনবো, কিনে ফেতরা দিয়ে দেব, যেহেতু মূল্য ধরে চলে। একবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ফেল করেন, তাহলে আর সঠিক পথ কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। তাকে শুধু আঁকা বাঁকা হতে হতে জীবন কেটে যাবে, কোনোদিন আর ঠিক পথে উঠা যাবে না। আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, অসম্ভব। যেখানে রাসূলের পক্ষ থেকে পরিমাণ উল্লেখ আছে, সেখানে মানুষের চিন্তা ভাবনার, সেখানে মানুষের বিবেচনার 5 পয়সা দাম নাই। 2টা শব্দ উল্লেখ করেছেন, একটা বলেছেন বিবেচনা আর একটা বলেছেন চিন্তা ভাবনা। যেখানে আল্লাহ রাসূলের পক্ষ থেকে পরিমাণ উল্লেখ আছে যে 100, সেখানে মানুষের বিবেচনার, সেখানে মানুষের চিন্তা চেতনার 5 পয়সা দাম নাই। বিষয়টি বুঝে আমল করার জন্য অনুরোধ রইল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ঈদুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সালাত। একটা নাম ঈদুল ফিতর আর একটা নাম ঈদুল আজহা। আজহা বলতে কুরবানি, কুরবানির খুশি, আর ফিতর বলতে ফেতরা, ইফতার, সিয়াম শেষ, তারই খুশি। ঈদ মানে খুশি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখরুজু ইয়াউমাল ফিতরে ওয়া ইয়াউমাল আজহা ইলাল মুসাল্লা। আল্লাহর নবী ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যেতেন। ফাউয়াল শাইইন ইয়াবদা বিহি সালাহ, ঈদের মাঠে গিয়ে তিনি প্রথমে সালাত আদায় করতেন। বক্তব্য চলবে না, কোনো কথা চলবে না। আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা বলতে বলা যাবে না। এটা যদি কেউ বলতে বলে সেটাও অপরাধ।